চিরদিনই তুমি যে আমার থেকে বেরিয়ে গেছেন দিতিপ্রিয়া, সে অনেক দিন হয়ে গেছে। নায়ক জিতু কমলের সাথে দীর্ঘ সমস্যার জেরেই বিদায় নিয়েছিলেন অভিনেত্রী, এ কথা সবারই জানা। কিন্তু সেই বিবাদ এখন নতুন করে আবার চরম আকার ধারণ করেছে। এক সময়ে জিতু দিতিপ্রিয়ার কেমিস্ট্রি আলোচনায় ছিল, আর বর্তমানে তাদেরকে একে অপরের বিরুদ্ধে দেখে সত্যি আহত দর্শক। সম্প্রতি দিতিপ্রিয়া তার সামাজিক মাধ্যমে একটি কোট শেয়ার করেছেন, যেখানে লেখা, যখন কোনো ভাঁড় রাজপ্রাসাদে যায় সে রাজা হতে পারে না, বরং রাজপ্রাসাদ সার্কাস হয়ে যায়। যদিও দিতিপ্রিয়া সরাসরি কারোর নাম নেননি, তবে দর্শকের বুঝতে অসুবিধা হয়নি এটা জিতুর উদ্দেশ্যেই বলা। সম্প্রতি রাহুল ব্যানার্জির মৃত্যুতে জিতু কমল যা পদক্ষেপ নিয়েছিলেন তাতে কম সমালোচনা হয়নি। তার বিরুদ্ধে চলে যান তার সহনায়িকা পায়েল দে, তাকে সমর্থন জানিয়েছিলেন দিতিপ্রিয়াও। তবে এই কটাক্ষের জবাব দিতে একটুও দেরি করেননি জিতু। রাজ কাপুরের কালজয়ী ছবি মেরা নাম জোকারের পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, ভাঁড় হওয়া খুব কঠিন কাজ, তুমি কি তা জানো? আশা করি জানো না। শুধু সার্টিফিকেট থাকলেই কেউ জ্ঞানী হয়ে যায় না। বলা বাহুল্য, এক সময়কার জনপ্রিয় জুটি বর্তমানে একে অপরের চরম শত্রু হয়ে উঠেছেন। বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের অন্যান্য খবর পেতে সাবস্ক্রাইব কারেন্ট বস। ধন্যবাদ।